মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু ফি আমরিহিমা মিন আমরিহিমা সুবহানাল্লাহ মা কানা আল্লাহু লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিমা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমার রাসূল যদি কোনো নির্দেশ দেয়, কোনো মুমিন আর কোনো মুমিনা, কোনো মুমিন পুরুষ, কোনো মুমিনা নারী, কোনো ঈমানওয়ালা পুরুষ, কোনো ঈমানওয়ালা নারীর আর কোনো ইখতিয়ার চলবে না। সুবহানাল্লাহ। শাহী অর্ডিন্যান্স, শাহী কি অর্ডার, বাদশাহী অর্ডার। সুবহানাল্লাহ। এটা অ্যাটমিক পাওয়ার হচ্ছে বেশি পাওয়ার রাখে। সুবহানাল্লাহ। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহর রাসূল যখন কোনো কিছু নির্দেশ দিবে, কোনো মুমিনার ইখতিয়ার নাই এখানে কিছু করবে। আল্লাহু আকবার। আজান হবে, নামাজ ছাড়া এখানে তোমার আর কোনো ইখতিয়ার চলবে না। রোজার মাস আসবে, রোজা রাখা ছাড়া কোনো ইখতিয়ার তোমার চলবে না। যাকাত ফরজ হবে তো যাকাত দেওয়া ছাড়া কোনো ইখতিয়ার চলবে না। নারী তুমি রাস্তায় বের হওয়ার সময় পর্দা ছাড়া বের হওয়ার বেলায় তোমার কোনো ইখতিয়ার চলবে না। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিনের জন্য সুযোগ নাই, কোনো মুমিনের জন্য গুঞ্জাইশ নাই। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিন পুরুষের জন্য গুঞ্জাইশ নাই, কোনো মুমিন পুরুষের জন্য সুযোগ নাই। ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিনা নারীর জন্য সুযোগ নাই। আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু, তাদের কোনো ইখতিয়ার থাকবে রব্বে কারীমের ইচ্ছার উপরে, তার কোনো ইচ্ছা চলবে না। সুবহানাল্লাহ। বলেন মালিকের ইচ্ছার উপরে তার কোনো ইচ্ছা চলবে না। বলেন মালিকের ইচ্ছার উপরে তার কোনো ইচ্ছা চলবে না। রাসূলের ইচ্ছার উপরে তার কোনো ইচ্ছা চলবে না। সুবহানাল্লাহ। তুমি যদি তোমার ইচ্ছাকে মালিকের ইচ্ছার সামনে জলাঞ্জলি দিতে পারো, তোমার ইচ্ছাকে তুমি কোরবানি করে দিতে পারো রবের ইচ্ছার সামনে, রাসূলের ইচ্ছার সামনে তোমার ইচ্ছাকে কোরবানি করে দিতে পারো, রব্বুল আলামিন বলেন এবার রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুমি যদি তোমার চাহিদাকে কোরবানি করে দিতে পারো, আমার চাহিদাকে বিজয়ী করতে পারো, আমার চাহিদাকে সামনে রাখতে পারো, তোমার চাহিদাকে পিছে রাখতে পারো, আমার চাহিদাকে চাহিদার উপরে উঠতে পারো, তোমার চাহিদাকে জলাঞ্জলি দিতে পারো, যাও কথা দিলাম জান্নাতে কোটি কোটি বছর আমি তোমার সব চাহিদা পুরো করে দিব। কি হয়, কেমন মজা হবে। শুধু ইশারা দিব, পানি 70,000 হুর একসাথে পানি নিয়ে দাঁড়াবে। জি জি সাহেব, জি জি ইয়া ওয়ালিয়ার রহমান। সুবহানাল্লাহ। এর বিপরীতে 40 বছর একটানা চিল্লাবে পানি 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 পানি। 40 বছর পরে জবাব আসবে, এই কি হয়েছে, বুঝেন নাই কিছু? নাউজুবিল্লাহ বলবেন। একদিকে পানি বলতে দেরি, 70,000 হুর বলবে জি। পানি দিতে দেরি, পানি বলতে দেরি, পানির সাগর এসে বলবে জি, পানির সাগর এসে বলবে জি। সুবহানাল্লাহ বলেন। জি ইফজ্জিরুনাহা তাফজিরা। ইফজ্জিরুনার ফাইল কে? জান্নাতীরা। ইফজ্জিরুনাহা তাফজিরা, পানির নহরকে বলবে চল আমার সাথে চল। দুধের সাগরকে বলবে চলো, শরাবের সাগরকে বলবে চলো, মধুর সাগরকে বলবে চলো, আমি বাজারে যাব আমার সাথে সাথে আসো। জান্নাতি হাঁটবে, জান্নাতির পেছনে দুধের সাগর, মধুর সাগর, শরাবের সাগর আর পানির সাগর জান্নাতির পেছনে চলবে। আচ্ছা দৃশ্যটা কেমন হবে? হ্যাঁ, একদিকে চলবে নাচ কাকে বলে, নাচ কাকে বলে, একদিকে চলবে মজা কাকে বলে, আরেকদিকে চিৎকার আর চিৎকার, চিৎকার আর চিৎকার, পানি 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 কি। আর একদিকে দুধ বলতে দেরি হবে, দুধের সাগরে এসে যেতে দেরি হবে না। কেন? দুনিয়াতে তুমি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, দুনিয়াতে তোমার দিলের চাহিদাকে তুমি জলাঞ্জলি দিয়েছ, আমাকে সামনে রেখেছ। সুবহানাল্লাহ।
দুনিয়াতে আমাকে সামনে রাখছো, নফসের পেছনে রাখছো। যাও, এখন কথা দিলাম তোমার নফস আমার সামনে। ফিহা মা তাশতাহি আনফুসুকুম, নফস আমার সামনে। সুবহানাল্লাহ। ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। দুনিয়াতে ওয়ালাহান নাফস আনিল হাওয়া, নফসকে পিছনে রেখেছো। আর জান্নাতে ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার নফস আমার সামনে। সুবহানাল্লাহ। আরে বুঝাইতে পারছি? কার নফস কার সামনে? আমার নফস আল্লাহ তাআলার সামনে। তোমার নফসে যা বলবে আমি সব দিব। ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন, দিলে যা আসবে তাও দিব, জবানে যা বলবা তাও দিব। আমার মা ছোটবেলায় বলতো বাচ্চাদের চোখে ভোগ। বাচ্চাদের ভোগ থাকে কোথায়? পেটে ভোগ না, কোথায় ভোগ? কেউ খাইতে দেখলে তার ভোগ লাগে, লাগে না? লাগে না? তাহলে বোঝা গেছে একটা চোখে ভোগ আছে, এটা পেটের ভোগ, এটা কি চোখের ভোগ। এই জান্নাতে চোখের ভোগ আল্লাহ পুরা করে দিবে। কি হবে জান্নাত? রাসূল নিজে বলছেন, তোমাকে আমি কত বুঝাবো জান্নাতের কথা, কত বুঝাবো, কত বুঝাবো। পৃথিবীর চোখ যেটা দেখে নাই, পৃথিবীর কান যেটা শোনে নাই, পৃথিবীর কোনো দিলে যেটা তাসাউর আসে না, যে তোমাকে বুঝাবো কি দিয়ে? কি? তাহলে নিজের নফসকে শুদ্ধ করা, নিজের নফসকে সুন্দর করা, নিজের নফসকে আল্লাহ তাআলার হুকুমের তাবে বানানো। বলেন 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 বলেন। ভিন নারী সামনে দিয়ে যায়, এখন নফসকে আল্লাহর হুকুমের তাবে বানায়া চোখ নিচু করো। মোবাইলে ভিন নারীর আওয়াজ, এবার আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজের নফসকে তাবে বানায়া এবার কান ভিনমুখী করো। বুঝাতে পারতেছি না? আপনাদেরকে কোত্থেকে বুঝাবো? আমরাই তো বুঝি না, আমরাই বুঝাবো করতে। কি আমাকে এরশাদুল্লাহ হুজুর আছিল একজন, কোনো কঠিন পড়া মেরকাতে, হুজুরের কাছে আমরা মেরকাত পড়ছি, কঠিন পড়া করেছে তোরা বুঝছস? আমরা বলতাম জি বুঝছি। হুজুরকে আমি বুঝি নাই, তোরা বুঝলি কেমনে? আমি বুঝি নাই, তোরা কেমনে বুঝলি? এই জন্য নফস এটা বড় হারামি। বলেন এটা বড় কি? এটা বড় হারামি। আমাদের হযরত ওয়ালা বলেন, আচ্ছা শয়তানকে শয়তান বানালো কে? সারের নেসবত আল্লাহর দিকে না করা। সারের নেসবত আল্লাহর দিকে কি? এই জন্য জিনেরা যখন কি শুনছে দেখছেন না? ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। জিনেরা কি বলে? আমরা তা জানা নাই এই সমাজের কি হয়ে গেল, এই আরবদের কি হয়ে গেল, এদের জন্য কি কোনো ক্ষতির চিন্তা করা হয়ে গেল, নাকি তাদের রব তাদের জন্য হেদায়েতের ইচ্ছে করলো? হেদায়েতের নেসবত করছে আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা, আর সারের নেসবত করছে আন্না লা নুরিদ আশাররুন উরিদা। আর আমরা তো সব হারুন জমিদের কাছে করছি। কি? হ্যাঁ, আদাবান লিরাব্বিহিম, আল্লাহ তাআলার শানে সারের নেসবত না করা। এই জন্য আশারুন উরিদা, আশারুন কোনো ক্ষতির চিন্তা করা হয়ে গেছে কিনা জানা নাই আমাদের, নাকি তাদের রব তাদের জন্য দুরুসুল বালাগাতের, দুরুসুল বালাগাত, মারুফের নেসবত আর মনজুরের নেসবত, দুরুসুল বালাগাত পড়া। এটা যদি হুজুরে পড়াইতেছে, কয় এটা কোন সূরার আয়াত রে? আমি কি সূরা জিনের আয়াত? হুজুরকে জিনে না রে, আর আমার কাছে এটা জিনে না রে এটা। আচ্ছা বাহারহাল কি জানি করেছিলাম? শয়তানকে শয়তান বানিয়েছে তার নফস। আরে বুঝেন না? তখন কি আরেক শয়তান ছিল যে শয়তানরে শয়তানে ওয়াসওয়াসা দিতে? শয়তান বানাইছে কে? হারামি কেমনে কইল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন? তাকে বানিয়েছেন মাটি দিয়ে, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আমি আগুন ভালো হয়ে ওরে চিন্তা করবো কেন? হে তার নফস। কি তার নফস? তাকে কোথায় বুঝেছে? আমাদের হযরত ওয়ালা বলেন শয়তানরে শয়তান বানাইছে তার নফস।
শয়তানকে শয়তান বানাইছে কে বলেন? এই তার শয়তানের এই নফস বহুত মুফতিরে গজব করে দেয়, মুহাদ্দিস সাহেবরে গজব করে, এতে বড় হারামি। বলেন এতে কি বড় হারামি? হারামি কবির কে কে কে? কত দুশ্মনী করবেন? শয়তান, নফস, নারী, মোবাইল, কতটার মোকাবেলা করবেন? একসাথে সবটার করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আজীব কথা শুনবেন। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ শয়তানের রাজিম থেকে আমি আপনার পানাহে ঢুকছি। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ গুমরাহির যত সামান আছে, গুমরাহির যত আসবাব আছে, পথভ্রষ্টতার যত উপকরণ আছে, ক্ষতির যত দিক আছে, পৃথিবীর সবগুলোর মূল হলো শয়তান। আমি শয়তান থেকে পানা চাচ্ছি, মানে পৃথিবীর যত আসবাব আছে, পৃথিবীর যত গুমরাহির উপকরণ আছে, সমস্ত উপকরণ থেকে আমি আপনার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলাম। তাফসীরে কবির ইমাম রাজি রাহমাতুল্লাহ লিখছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি কোরআনে কারীম পড়বা, দিল খালি করে বসো, সমস্ত বাতিল থেকে দিল খালি করে আমার হেফাজতের চাদরে ঢুকে গিয়ে বসো। সুবহানাল্লাহ। আমার হেফাজতের চাদরের ভিতরে কি করো? ঢুকে গিয়ে বসো। আমার আশ্রয়ের চাদরের নিচে ঢুকে যাও, আশ্রয়ের হেফাজতের চাদরে ঢুকে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একবার যদি আমার হকে এই আয়াতে কারিমা, এই দোয়া কবুল হয়ে যায়, তাআউযের এই দোয়া আমার হকে যদি একবার কবুল হয়, আমি আল্লাহর ওলি হয়ে গেলাম। আমি তো শয়তান থেকে বেঁচে গেলাম। জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হওয়া, আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যায় আর শয়তান আমার উপর নারাজ হয়ে যায়। কি বলেন? কি বলছি? আল্লাহ তাআলা আমার উপরে কি হয়ে যায় আর শয়তান নারাজ হয়ে যায়। আবার বলেন, আল্লাহ তাআলা রাজি হয়ে যায় আর শয়তান। সমস্ত ইবাদতের দ্বারা আল্লাহ তাআলা রাজি হয় আর সমস্ত গুনাহের দ্বারা শয়তান রাজি হয়। বুঝলেন? ইবাদতের দ্বারা কে রাজি আর গুনাহের দ্বারা কে রাজি? আপনি কার রাজি করবেন হিসাব করেন। আমাদের হুজুর বলেন, আমি যখন বলি আমাদের হুজুর বলেন, তখন বুঝবেন টুমসর হুজুর, হারুন শাহ হুজুর। আমাদের হুজুর বলেন, আবার বলি আমাদের হুজুর। আপনারাও কোন আমাদের হুজুর। আমাদের হুজুর বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা শয়তান থেকে বাঁচাবার মহামূল্যবান তাবিজ। বলেন, মহামূল্যবান কি? এটা শয়তান থেকে বাঁচাবার মহামূল্যবান কি? তাবিজ। বাকি রাসূল তাবিজ দিতেন, রাসূল তাবিজ দিতেন সিনায় ঢুকিয়ে। আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে, আমরা তাবিজ দেই বাহিরে লটকাইয়া, রাসূল তাবিজ দিতেন ভিতরে ঢুকিয়ে। বুঝেন না? আমরা তাবিজ দেই কোথায়? গলা ঝুলিয়ে। রাসূল তাবিজ দিতেন কোথায়? ওয়াসওয়াসা আসে তো পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি। আল্লাহ আপনি মেহেরবানি করে শয়তান থেকে আমাকে বাঁচান। প্রাচীর হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা যেন এমন কেউ কারোর ঘরে গেল, ওই ঘরের কুকুর তার দিকে ঘেউ ঘেউ করে ছুটে আসলো। এবার সে কুকুরের সাথে যুদ্ধ না লড়ে, কুকুরের সাথে মোকাবেলা না লড়ে, সে ঘরওয়ালার কাছে পানা চায়, জি আমাকে আশ্রয় দেন। এবার ঘরওয়ালা বলে, এই কুকুর থাম,
আমি বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ আপনার কুত্তা আপনি সামলান। আল্লাহ বল, আল্লাহ আপনার কুত্তা আপনি সামলান। বলেন, আল্লাহ আপনার কুত্তা আপনি সামলান। আল্লাহ আপনার কুত্তা কি আপনি সামলান। আল্লাহ তাআলা সামলায়া দিলেন, আপনি নিরাপদে রাস্তায় চলে গেলেন। কি আচ্ছা, বড়দের কথা কি কয় বড়রা? এই আমাদের করাচির হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু, ইনি এক মজার কথা বলেন। ইনি বলেন যে আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাকে একটা নগদ একটা পুরস্কার দেয়। বলে আল্লাহ তাআলা যদি কারোর উপর খুশি হয়ে যায়, কারোর উপর খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা তারে কি বলে জানেন? কইতাম সবাই শুনবেন? বলে আল্লাহ তাআলা যদি কারোর উপর খুশি হয়ে যায়, বলেন আল্লাহ তাআলা কি বলে শুনবেন? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা ওর উপর আমি খুশি, ও যা বলবে সব দিয়ে দিবি। কি বলবে বলেন? ওর উপর আমি খুশি আছি, ও যা চাইবে সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? যে এমপি সাহেবের উপর প্রধানমন্ত্রী খুশি, হ্যাঁ, অন্যরা কাজের লেগে ঘুরে, হ্যাঁ ডাক দিয়ে কাজ দেয়। বাস্তব না বাস্তব বলেন? কি যে মন্ত্রী সাহেব, যে এক ঠিকাদারের লগে মন্ত্রী সাহেবের সম্পর্ক ভালো, প্রথম শ্রেণীর এক ঠিকাদারের সাথে মন্ত্রী সাহেবের সম্পর্ক ভালো, এখন এলজিআরডিতে ফোন করে কি কয়, দরপত্র দেখ অমুকরে দিয়েন কামটা, কয়নি কয় না? কি লিগা? সম্পর্ক ভালো। এই জন্য আল্লাহ তাআলা যদি কারোর উপর খুশি হয়ে যায় তো ফেরেশতাদেরকে বলে দেয়, ফেরেশতারা ও যা চায় দিয়ে দিস। আমি অ্যাডভান্স বলিয়ে দিই, আল্লাহকে আমার আর জিগাইতে হইব না, দিয়ে দিস। আল্লাহকে যাও ওরা দিয়ে দিও। তো এখন আল্লাহ এই লোকটার ছেলে হয় না, ওরা একটা ছেলে দিয়ে দেন। আহারে তার গুনার লাগে 18 বছর ছেলে দেই নাই রে, তুই কইছস তো যা। কি আল্লাহ ওরা একটা মেয়ে দিয়ে দেন, তো যা। আল্লাহ এই ছেলেটার বিয়ে হয় না, তো যা। আল্লাহ ওর চাকরি হয় না, যা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কারোর উপরে খুশি হয়ে যান, হযরত ওয়ালা বলেন কেউ যদি গুনাহ ছেড়ে দেয় তা আল্লাহ তাআলা তার উপর রাজি হয়ে সে যখন হাত তোলে আল্লাহ ফেরত দিতে লজ্জা পায়। আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে কি পায়? লজ্জা পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে ফেরত দিতে কি পায়? লজ্জা। তো সে যা কয়ে দেয় হয়ে যায়, সে যা বলে দেয়। আল্লাহ ওরে পেয়ারা গাছটাতে পেয়ারা ঝরে যায়, আল্লাহ আর যেন না ঝরে, আচ্ছা যাও আর ঝরবে না, যাও। সুবহানাল্লাহ। আল্লাহ ওর আম গাছে এত পোকা কেন? আল্লাহ ওর আমে সব পোকা পোকা ধরতেছে, আল্লাহ আর যেন না হয়। তো আল্লাহ কয়ে ফেরেশতা সরা পোকাগুলো সরা, আমার বন্ধু কয়ে দিয়েছে যা। কি আচ্ছা, এই বন্ধু হওয়া সহজ না কঠিন? এই বন্ধু হওয়ার জন্য মুফতি হইতে হবে, মুফতি মুহাদ্দিস হইতে হবে, কামেল পাস করতে হবে, কামেল মাঝে ওই যে ভাইস প্রিন্সিপাল হইতে হবে, মানে ভাইস প্রিন্সিপাল হইতে হবে। কি বিদেশি মসজিদের খতিব হইতে হবে, এমনি বিদেশি মসজিদের খতিব, জিদ্দার মসজিদের ইমাম, জিদ্দার মসজিদের ইমাম হইতে হবে। না না, এটার জন্য কোনো শর্ত নাই, কোনো পাবন্দি নেই, শুধু দুইটা শর্ত। সুবহানাল্লাহ কইতেন। এটার জন্য পুরুষ শর্ত নাই, এটার জন্য নারী শর্ত নাই, এটার জন্য শিক্ষিত হওয়া শর্ত নাই, এটার জন্য ধনী হওয়া শর্ত নাই, এটার জন্য আরব হওয়া শর্ত নাই, এটার জন্য শর্ত দুইটা। কয়টা? এই শর্ত কয়টা? আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত কয়টা? পুরুষ হওয়া শর্ত না, নারী হওয়া শর্ত না, মুহাদ্দিস হওয়া শর্ত না, মুফতি হওয়া শর্ত না। শর্ত কয়টা? মিছিল তুলতে হবে। আল্লাহর ওলি হওয়ার শর্ত কয়টা? এই তো মাশাআল্লাহ। আল্লাহর ওলি হওয়ার শর্ত কয়টা? এটা আজকে বলবো না, মসজিদের বাকি কাজ শেষ না হলে এটা কইতাম না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাযীনা আমানু
ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলেন দুই কাজ করবে যে আমার ওলি হবে সে, দুই কাজ করবে যে আমার ওলি হবে সে। সুবহানাল্লাহ। দুই কাজ করবে যে ওলি হবে সে। সুবহানাল্লাহ। দুই কাজ করবে যে আব্দুল কাদের জিলানী হতে পারবে সে। দুই কাজ করবে যে রাবেয়া বসরি হতে পারবে সে। দুই কাজ করবে যে কয় কাজ? দুই কাজ করবে যে বলেন। আমি তার তাকদীর রচনা করতে তাকে জিজ্ঞেস করব, এই শোনো তোমার কি কি লাগবে ধরো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা রব্বুল আলামিন যদি আমাদেরকে বলতো এই তোমার কি লাগবে, আপনি কি কইতেন? আচ্ছা যদি আপনারা কইতো, আপনি একটা ঠিক করে নেন না, আপনি কইবেন আমার এমপি হওয়া লাগবে। এমপি হইলেই তো এমপি শালি 185 কোটি টাকা নিয়ে এমপির শালিকা ধরা পড়েছেন আপনাদের এমপি সাহেব, সরি আফওয়ান আমাদের পাশের এমপি সাহেব, আমাদের গ্রামের এমপি সাহেব 23 বছর বয়সের শালিকা 185 কোটি টাকা নিয়ে দুদকের কাছে ধরা পড়েছে। এমপি শালি যদি এত টিয়া হয় তো বোর কত টিয়া, আর বোর যদি এত টিয়া তো এমপি সাহেবের কত টিয়া? মেঘদার পানি শুকাবে, ওনার টাকা শুকাবে না। কি যদি আল্লাহ আমারে কইতো এই তোমার কি লাগবে, আপনি কি কইতেন না? ঠিক করেন না, হ্যাঁ এটা কর না, সবাই কইতে পারে আপনার কি লাগবে, কি লাগবে, মাথা আর্থ করতেছেন একজন একজনের, হ্যাঁ আবার সবাই কন কি লাগবে, উত্তর ঠিক হয় নাই, উত্তর ঠিক হয় নাই। যদি আমার কয় তোমার কি লাগবে, আমি বলবো আপনাকে লাগবে। सुभान अल्लाह बोला। जो तू मेरा तो सब मेरा, ज़मीन मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। सुभान अल्लाह। रब्बुल आलमीन बोलेन ओहो खाजा হাসান মজুব রহমতুল্লাহ বলেন আল্লাহ আপনি যদি আমার হয়ে যান সব আমার, আপনি যদি আমার না হন কিছুই আমার না। গত 4 দিন আগে ডোনাল্ড ট্রাম্প, আজকে কেন জুতা গলার মালা? এত ইজ্জত গেল কই? কত 7 দিন আগের ইজ্জত গেল কই? মাটি হয়ে গেল কি লিগা? বুঝেন নাই কথা মনে হয়। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ সবাই আল্লাহ আমার কথা বলেন, যদি তুমি আল্লাহকে পেয়ে গেলে, আল্লাহকে পেয়ে যদি তুমি চাটাইও ঘুমাও, আল্লাহকে পেয়ে যদি তুমি ফকির হও অচিরেই বাদশাহ, আর আল্লাহকে না পেয়ে যদি বাদশাহ হও অচিরেই ফকির। ইয়া ইবনে আদম ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। হে বনি আদম আমাকে পেয়ে গেলে তো সব পেয়ে গেলে, আমাকে পেয়ে গেলে তো সব পেয়ে গেলে। বলেন আমাকে পেয়ে গেলে তো সব পেয়ে গেলে। বলো বলো বলো, আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো, আমাকে হারিয়েছো তুমি সর্বহারা, আমাকে হারিয়েছো তুমি সর্বহারা। বলেন আমাকে হারিয়েছো তুমি সর্বহারা, আমাকে পেয়ে গেছো সব পেয়ে গেছো। সুবহানাল্লাহ। আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো, আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো, আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো, আমাকে হারিয়েছো তো সব হারিয়েছো। ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। আমাকে পেয়ে গেলে তো সব পেয়ে গেলে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলেন আমার বন্ধু হতে চাও, দুটো কাজ করলে আমার বন্ধু হবা। সুবহানাল্লাহ। দুটো কাজ করলে তুমি আমার এতটা বন্ধু হবা, এতটা বন্ধু হবা, জিবরাইলের চেয়েও তুমি দামি হয়ে যাবা। দুটো কাজ করলে জিবরাইলের চেয়েও দামি হয়ে যাবা। 1 নম্বরে দিলের দুনিয়াকে ঈমান দ্বারা আবাদ করবা,
দুই নম্বরে আমলের দুনিয়াকে আমার রাসূলের সুন্নাত দ্বারা আবাদ করবা। এক নম্বরে ঈমান বানাবা, দুই নম্বরে তাকওয়ার উপরে উঠবা। ঈমান তাকওয়া, তাকওয়া, ঈমান তাকওয়া, ঈমান তাকওয়া, ঈমান তাকওয়া, ঈমান তাকওয়া, ঈমান তাকওয়া। ঈমান হবে শিরিক মুক্ত, দিল হবে শিরিক আর কুফরি মুক্ত, আর জীবন হবে বেদাত মুক্ত আর সুন্নাত যুক্ত। দিল হবে কি? শিরিক কুফর মুক্ত। দিল হবে কি? শিরিক কুফর মুক্ত। দিল হবে কি? শিরিক মুক্ত। দিল হবে কি? কুফর মুক্ত। আর জীবন হবে কি? বেদাত মুক্ত, সুন্নাত যুক্ত, গুনাহ মুক্ত। সুবহানাল্লাহ। সুন্নাত যুক্ত বলেন, গুনাহ মুক্ত, সুন্নাত যুক্ত, গুনাহ মুক্ত। الذين آمنوا وكانوا يتقون। রব্বুল আলামিন বলেন, যারা না ঈমান আনবা এবং তাকওয়ার উপরে উঠবা। তাকওয়ার উপরে ওঠা মানে শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, বিদআত থেকে বাঁচা, সমস্ত ফরায়েজের উপরে উঠা, সমস্ত ওয়াজিবাতের উপরে উঠা, সমস্ত সুনানে মুআক্কাদাতের উপরে উঠা, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। এক এক যারা গুনাহ ছেড়ে দিবে যে, একটা একটা গুনাহ ছাড়বে যে, মুত্তাকি হবে সে। বলেন বলেন, আল্লাহর আযাবের ভয়ে গুনাহের মজা ছেড়ে দেওয়া, গুনাহের সাজার ভয়ে গুনাহের মজা ছেড়ে দেওয়া, এটাকে বলে তাকওয়া। গুনাহের মজা আছে না নাই? গুনাহতে মজা আছে না নাই? হ্যাঁ আছে। বিড়িতে মজা আছে? বিড়িতে বুঝি মজা নাই? হ্যাঁ বিড়িতে মজা আছে, গাঞ্জাতে মজা আছে, মদে মজা আছে, ইয়াবাতে মজা আছে। আছে আছে। মজা না থাকলে কি খায়? তাহলে হারাম প্রেমে মজা আছে? ওরে বলে নাই। আছে। মোবাইলে ফেসবুকে মজা আছে, গানে মজা আছে, ছবি দেখা মজা আছে। এবার বলেন মজা ছেড়ে দেওয়া। বলেন সাজার ভয়ে। এবার গুনাহের সাজা আছে কিনা? সাজা মানে কি? শাস্তি। তাহলে গুনাহের মজা ছেড়ে দেওয়া, গুনাহের সাজার ভয়ে, এটাকে বলে তাকওয়া। এটাকে বলে কি? তাহলে মুত্তাকিকে গুনাহ ছেড়ে দেয় যে, মুত্তাকিকে গুনাহ ছেড়ে দেয় যে, ঈমান আনবে যে, মুত্তাকি হবে যে, এই দুইটা গুণে গুণী হবে যে, আল্লাহ তাআলা বলেন এরা না আমার বন্ধু হয়ে গেল। আমি বললাম রব্বুল আলামিন আপনার বন্ধু যদি কেউ হয়ে যায়, আপনি আমাকে কি কি দিবেন? আপনি তাকে কি কি দিবেন? আল্লাহ তাআলা বলেন প্রথম পুরস্কার ঘোষণা দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাও, তার কোনো ভয় হবে না, কোনো টেনশনও হবে না। বলেন তার কোনো, সে কখনো ভয় পাবে না। বলেন সে কখনো কি ভয় পাবে না? কবরে তার কোনো ভয় নাই, কবরে ভয় নাই। বলেন বলেন বলেন। ওহ, ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম, ওরে তোর ভয় নাই তোর গলার তাবিজ। ওরে তোর ভয় নাই। বলেন ওরে তোর, কাজী নজরুল ইসলাম, ওরে তোর ভয় নাই তোর গলায় তাবিজ। কাজী নজরুল ইসলাম বলছেন ওরে তোর ভয় নাই তোর গলায় তাবিজ, তোর গলায় তো কোরআন কারীম আছে, তোর ভয় নাই যা। সুবহানাল্লাহ বলবেন না? ওরে তোর ভয় নাই তোর গলায় তাবিজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, যাও কথা দিলাম আর কখনো কবরে ভয় হবে না, হাসরে ভয় হবে না, ফুলসরাতে ভয় হবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে 60 বছর আম করে ডর লাগাইবা, সকালে ডর, বিকালে ডর, দুপুরে ডর। হুজুর আজকে মাহফিল কোথায়? হবে না হুজুর। ঠিক আছে, বুঝেন না? আমি বলি আমাদের মাহফিলগুলো বন্ধ করার নোটিশ লিখবে কতদিন? চেয়ার আছে যতদিন, মাহফিল চলবে কতদিন, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে যতদিন, পূব দিক থেকে সূর্য উঠবে যতদিন, সূর্য পূব দিক থেকে উঠবে যতদিন, মাহফিল চলবে ততদিন। বুঝেন তাই কথা? হ্যাঁ, মসজিদে আজান হবে না,
মসজিদে আজান হবে না কতদিন? যতদিন তোমার চেয়ার থাকবে ততদিন। আজান হবে কতদিন? সূর্য যতদিন পশ্চিম দিক থেকে উঠবে না ততদিন। ইনশাআল্লাহ বলে না? কি বলেন? ইসলাম কতদিন? সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া পর্যন্ত চলবে ইসলাম। ইনশাআল্লাহ বলেন না? ফ্রান্সের মাইক্রো কয়দিন? জোরে কর না। ট্রাম্প মিয়া আসে না চলে গেছে? আর কথা কন। টেম্পু সাহেব আসে না চলে গেছে? হ্যাঁ, টেম্পু আসে না চলে গেছে? ইসলাম ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কার কবিতা? আমাদের মহিব খানের কবিতা। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাকবে না থাকে দেশে, ইসলাম থাকবে। মুখস্থ করেন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাকবে না থাকে দেশে, ইসলাম থাকবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে ভয় দেখাবেন অল্প কয়টা দিন। সকালেও ডরাই, দুপুরেও ডরাই, বিকেলেও ডরাই, র্যাবের ডরাই, পুলিশের ডরাই, হ্যান্ডকাফের ডরাই, জেলের ডরাই। জেলখানা থেকে বেশি ডরাই। ওই কভার ব্যানে কিন্তু জেলখানার থেকে বেশি ডরাই। প্রিজন ব্যান আছে না? 30 বছর জেল খাটতে যেই কষ্ট নাই, প্রিজন ব্যানে 1 ঘন্টার কষ্ট আরো বেশি কষ্ট। এটার ভিতরে সব জাহান্নাম, সব জাহান্নাম, সব জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। ভয় লাগাবা কতদিন? চেহারা আছে যতদিন। ইনশাআল্লাহ ভয়হীন থাকবো কতদিন? আল্লাহ আছে যতদিন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কবরে ভয় হবে না, হাসরে ভয় হবে না, ফুলসিরাতে ভয় হবে না, জান্নাতে তো ভয় প্রুফ। সুবহানাল্লাহ বলবেন না? আর নামাজ না পড়ে দেখো, কবরে ভয় শুরু হবে আর জীবনে শেষ হবে না। ভয় শুরু হবে আর শেষ হবে না। বলেন, কি বলছি বলেন? ভয় শুরু হবে আর শেষ হবে না। চিন্তা শুরু হবে আর শেষ হবে না। এবারে একটু ডর খাইয়ারাও, ডর খাইয়ালো। এরপরে এবারে একটু ভয় পাইয়া থাকো, ওই পারে আর ভয় হবে না। সুবহানাল্লাহ বলেন। কি হয়? ডর লাগেনি? এই মুহূর্তে তো ডর লাগে, এই মুহূর্তে ডর লাগে, এই মুহূর্তে ডর লাগে। দেখেন আল্লাহ তাআলা বলেন, ঈমান ও তাকওয়ার উপরে উঠে যাও, এমন এক জীবন দিব যে জীবন ভয় প্রুফ। ভয় প্রুফ। ভয় কি? ভয় প্রুফ। প্রুফ মানে কি? ওয়াটার প্রুফ মানে পানি ঢুকবে না। বুলেট প্রুফ, বুলেট ঢুকবে না। ভয় প্রুফ। ভয় কি? ঢুকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হলে লাভ না লস? আল্লাহর ওলি হওয়ার থিওরি কয়টা? কি কি? ঈমান। আবার বলেন। ঈমান, তাকওয়া। দেখছেন? মুখস্থ হয়েছে, দেখছেন? ঈমান, তাকওয়া। আরো জোরে বলেন। ঈমান, তাকওয়া। আবার বলেন। ঈমান, তাকওয়া। কিসের সিলেবাস? ঈমান, তাকওয়া। কিসের কিসের? আল্লাহর ওলি হওয়ার সিলেবাস। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার সিলেবাস কয়টা? কি কি? তাকওয়া মানে কি? গুণ, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। কেন ছেড়ে দেওয়া? আল্লাহর আযাবের ভয়ে। কেন ছেড়ে দেওয়া? এবার আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে এক এক যারা গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে একটা একটা গুনাহ ছেড়ে দেওয়া। তো রব্বুল আলামিন মওতের বিছানায় পড়বে যখন, তখন নিজে এলান শোনাবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্র আত্মা, হে মুতমাইন্না আত্মা,
হে আমার হুকুমকে নিয়ে যে নিশ্চিন্তে ছিলে সে আত্মা, আমার জিকির দিয়ে যে মুতমাইন ছিলে সে আত্মা, আমার ঈমান দিয়ে যে মুতমাইন ছিলে সে আত্মা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এবার বলি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। তাইলে বোঝা গেছে জিকির দিয়ে যে দিল মুতমাইন, আল্লাহর হুকুম দিয়ে যে দিলগুলো মুতমাইন, আল্লাহ তাআলা বলবেন হে মুতমাইন আত্মা, হে পবিত্র আত্মা, হে নিশ্চিন্ত আত্মা, হে সুন্দর আত্মা। সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিক। যাকে ভালোবেসে গত 60 বছর, যাকে ভালোবেসে যাও গত 60 বছর তার হুকুমের সামনে মাথা ঝুঁকিয়েছিলে, যাকে ভালোবেসে এক গুনাহ ছেড়ে দিয়েছিলে, যার কাছে জান্নাতের আশা করেছিলে, যার কাছে জাহান্নামের ভয় করছিলে। আল্লাহ কি মনে এই কথাগুলো ডেলি কয়বার শোনা দরকার? হ্যাঁ, হে ওই পবিত্র আত্মা যা আমাকে ভালোবেসে নামাজ ছাড়নি। সুবহানাল্লাহ বলেন না, আমাকে ভালোবেসে নামাজ ছাড়নি। বলেন বলেন বলেন, আমাকে ভালোবেসে নামাজ ছাড়নি, আমাকে ভালোবেসে রোজা ছাড়নি, আমাকে ভালোবেসে হজ ছাড়নি, আমাকে ভালোবেসে যাকাত ছাড়নি, আমাকে ভালোবেসে নামাজ পড়েছিলে, আমাকে ভালোবেসে রোজা রেখেছিলে, আমাকে ভালোবেসে আল্লাহ রাস্তায় দান করছিলে, আমাকে ভালোবেসে আমার ঘরের চতুর্বার ঘুরছিলে। আমাকে ভালোবেসে তুমি গুনাহ করনি, আমার ভালোবাসার কারণে, আমার আযাবের ভয়ের কারণে তুমি গুনাহ করনি, তুমি ছবি দেখনি আমার আযাবের ভয়ে। সুবহানাল্লাহ বলবেন না, আমার আযাবের ভয়ে তুমি ছবি দেখনি, আমার আযাবের ভয়ে তুমি টেলিভিশন দেখনি, আমার আযাবের ভয়ে তুমি ডিশ রাখনি, আমার আযাবের ভয়ে বড় মোবাইল ইউজ করনি। সুবহানাল্লাহ। আর আপনারা কেউ জানেন আমার মোবাইল বড় না ছোট? জানেন এই মোবাইলটা অন করতে হয় কিভাবে আমি এটা এখনো জানি না। আলহামদুলিল্লাহ বলেন না, ইন্না লিল্লাহ কোন একবার কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি এই মাসে আমার জন্য একটা মোবাইল হাদিয়া দিয়েছে একজনে, একটা ৭৫,০০০ টাকা মাত্র। বুঝেন নাই? আনছে, যার মধ্যে আনছে আমি আপনাকে হাদিয়া, আমি এমনি ধরছি, এই ধরছি ধরে কই যাও ওটাকে দফতরে তালা লাগাও, শেষ খালাস। রব্বুল আলামিন বলেন ইরজিই ইলা রাব্বিক। যাকে ভালোবেসে গুনাহ করনি, যাকে ভালোবেসে গুনাহ করনি, বলেন যাকে ভালোবেসে যাকে ভালোবেসে ফেসবুকে ঢুকনি, বলেন। এখন প্রশ্ন করে হুজুর যদি ফেসবুকে না ঢুকতাম আপনারাই কোথায় পাইতাম? আমি যদি ইউটিউবে না ঢুকতাম তো আমি আপনারা কোথায় পেতাম? শুধু আমার এই প্রশ্ন এখন। ইংল্যান্ড থেকে, ইটালি থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, সুইজারল্যান্ড থেকে, গতকালকে প্রথম ফোন করছে হংকং থেকে। কোত্থেকে? ইলা রাব্বিক ইরজিই ইলা রাব্বিক। রব্বুল আলামিন বলবেন আমাকে নিয়ে বড় নিশ্চিন্তে ছিলে। সুবহানাল্লাহ বলেন। আমার আশায়, আমার রহমের আশায় ইবাদত করেছিলে, আমার আযাবের ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছিলে, আমাকে ভালোবেসেছিলে, আমার জান্নাতের আশায় ইবাদত করেছিলে এবং আমার আযাবের ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছিলে। ইরজিই ইলা রাব্বিক। আসো আসো আসো, রবের কাছে আসো। সুবহানাল্লাহ। বিড়াল থাবা মারছে, মুরগির বাচ্চা, সব মুরগির বাচ্চা কোথায় আসে? মায়ের ছায়াতলে আসে কি আসে না বলেন? কুকুরে থাবা মারছে বিড়ালের বাচ্চাকে, এবার বিড়ালের বাচ্চা কোথায়? সুবহানাল্লাহ। দেখবেন বাচ্চা দেখলে মুরগি ডিম পাড়া বাচ্চাতে এনে বলা মুরগি থাবা কি মারে, ছো মারে, তো বাচ্চারে ছো মারছে, মা মা কি করে বলেন? বাচ্চা কি কয়? মাকে তো শরম লাগেনি এমনি কয়? বাচ্চা কি কয়? আবার মা কি কয়? ব্যাস কলেজের ভিতরে ঢুকে গেছে। ইরজিই ইলা রাব্বিক। রব্বুল আলামিন বলেন আসো 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 আসো। এই একটু পরে মালাকুল মউত মারবে থাবা, আসো আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলেন। মুনকার নাকির করবে সুয়াল, আসো আমার কাছে আসো, এখানে আমি আছি, ভয় পেও না। সুবহানাল্লাহ বলবেন। এখানে কে আছে? রব্বুল আমি আছি, ভয় পেও না, এখানে আমি আছি।
ইস, আপনার বিবি জান্নাতে কি করতেছে? সুবহানাল্লাহ। হুজুরের বিবি মহিষী রমণী ছিল, মহিষী রমণী ইন্তেকাল হয়ে গেছে গত মাসে। আল্লাহ হুজুরের বিবির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই হাজি সাহেবের বিবি ইন্তেকাল হয়ে গেছে গত সপ্তাহে। আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন, আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। আরে বলেন কবরে কোনো ভয় নাই ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শুধু মোবাইলটা ধরবেন না, কোনো ভয় নাই, দূর ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শুধু গুনাহ করবেন না, কোনো ভয় নাই, বলেন কি বলছি বলেন। শুধু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, বলেন সবাই ইনশাআল্লাহ কয় না? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, বলেন। যারা যারা ফজর নামাজ মসজিদে আসেন না তারা হাত তোলেন না। আজকে বহুত মিষ্টি কথা বহুত কইছি। যারা যারা ফজরের মসজিদে জামাতে আসেন না তারা হাত তোলেন। মাশাআল্লাহ, 2 জন 3 জন। আল্লাহ, আজকে থেকে ফজরের মসজিদে আসবো ইনশাআল্লাহ। এই হাত তুলে রাখবো ফজর পর্যন্ত, না ফাঁকে দিয়ে আবার এশার নামাজ আছে। আল্লাহ তৌফিক দান করেন। ফজর নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আমি ঢাকা বয়ান করি তো, আমি কই আপনারা ফজরে মসজিদে যান না কেন? আমি বলি কেন যান না? আপনি মসজিদে কেন যান না ফজরে? হুজুর বাড়িওয়ালা চাবি দেয় না। বাড়িওয়ালা কি দেয় না? আমি তো এই উত্তর লিখে, এই উত্তর বড় করি কম্পিউটার দিয়ে আর্ট করে লিখে এবং ল্যামিনেটিং করি, কবরে ঢুকা দিবা। ফেরেশতা কও, এই নামাজ কেন পড়লে না? এটা দেখা দিবা। এবার কেউ ধর বাড়িওয়ালাটা ধর। বুঝেন নাই কথা? ধূপে টিকবে, এই উত্তর ধূপে টিকবে। বাড়িওয়ালা চাবি দেয় নাই, যেই বাড়িওয়ালা চাবি দেয় না এই বাড়িওয়ালাকে 3 তালাক দিলে অসুবিধা কি? যে বাড়িওয়ালা কি দেয় না বলেন? ও বাড়িওয়ালা বয়ে রয়েছে, সব বাড়িওয়ালা বলেন। যে বাড়িওয়ালা চাবি দেয় না বলেন, এই বাড়িওয়ালা চাবি দেন, ফজর নামাজ পড়তে যাবো, বলবেন না বাড়ি চাবি দেওয়া যাবে না, ফজর নামাজ পড়তে হবে না। আপনি বলবেন যে বাড়িওয়ালা চাবি দেয় না এই বাড়িওয়ালার 3 তালাক। বাড়িওয়ালার আবার 3 তালাক কেমনে? মানে এই বাড়িওয়ালাকে তালাকে মোগাল্লাজা দিয়ে দিবেন। বুঝলেন না কথা? মনে হয় এই বাড়িওয়ালারা সাবধান। আর যারা বাড়িওয়ালা আছেন ভাড়াটিয়াকে চাবি দিয়ে দিবেন এবং ফজর পড়তে অনুমতি দিবেন। বুঝা আসছে কথা বলেন? আল্লাহ তৌফিক দান করুন। মজা করছি, কিন্তু এই উত্তর কি ধূপে টিকবে? হাসরের ময়দানে এই উত্তর চলবে? বাড়িওয়ালা চাবি দেয় নাই এই উত্তর চলবে হাসরের ময়দানে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আজ থেকে জামাতে পড়বো ইনশাআল্লাহ। আর মা বোনটা কেন ফজর পড়ে না? ওদেরকে তো চাবির দরকার হয় না, ওরা কেন পড়ে না? বাচ্চা পেশাব করে দিয়েছে এই জন্য পড়তে পারি না। বুঝুন না কথা? কি করে দিয়েছে? বাচ্চা পেশাব করে দিয়েছে এই জন্য পড়তে পারি না। ধূপে টিকবে না এই উত্তর, ধূপে টিকবে না এই উত্তর, ধূপে টিকবে না। আল্লাহ তাআলার হুকুমের সামনে এই উত্তর টিকবে না। এই জন্য 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ। কথা দাও বন্ধু, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা ইনশাআল্লাহ। আমরা রব্বে কারীমের পক্ষ থেকে কথা দিলাম, রব শোনাচ্ছেন, রব শোনাচ্ছেন। ওয়া'মুর আহলাক, বুঝলাম এত হাফেজ সাহেবের সামনে আমি পড়তে পারি? এই বড় বিশ্ববিখ্যাত হাফেজ সাহেবের সামনে وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নিজে নামাজের কথা বলুন এবং নিজেও নামাজ পড়ুন। নিজে নামাজের কথা বলুন এবং নিজেও নামাজ পড়ুন। নিজে আপনার প্রিয়জনকে নামাজের কথা বলুন, আপনার স্ত্রীদেরকে নামাজের কথা বলুন, আপনার মেয়েদেরকে নামাজের কথা বলুন, আপনার ছেলেদেরকে, ছেলে তো নাই, আপনার জামাতাদেরকে নামাজের কথা বলুন, আপনার চাচাতো ভাই বোনদেরকে নামাজের কথা বলুন, আপনার ফুফিদেরকে নামাজের কথা বলুন, আপনার গ্রামবাসীকে নামাজের কথা বলুন, আপনার শহরবাসীকে নামাজের কথা বলুন, আপনার দেশবাসীকে নামাজের কথা বলুন, আপনার দেশের আশেপাশের মানুষগুলোকে নামাজের কথা বলুন, এবার পুরো দুনিয়াকে নামাজের কথা বলুন। তাহলে একটা একটা দলিল শুনুন, একটা একটা বলি দলিল। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে পড়ুন, স্ত্রীকে আর মেয়েদেরকে পড়ান। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার
وأنذر عشيرتك الأقربين আপনার কাছে আত্মীয়-স্বজন আশেপাশে যারা আছে, আপনার প্রতিবেশী যারা আছে, আশেপাশে যারা আত্মীয়-স্বজন আছে, এদেরকে নামাজের কথা বলুন। সুবহানাল্লাহ। কয়টা গেল? দুইটা। এবার বলে লিতুনদিরা আহলাল কুরা ওয়া মান হাওলাহা, আপনি মক্কাবাসীকে নামাজের কথা বলুন। এবার বলে না না, শুধু মক্কা বললে হবে না, তায়েফকেও বলুন। এবার বলে শুধু তায়েফকে বললে হবে না, এবার তায়েফের পাশে বাহরাইনকেও বলুন। সুবহানাল্লাহ। আরব সাগর ওই পারে মিশর আছে, মিশরকেও বলুন। কাতার, কুয়েতও, এদেরকেও বলুন। ওয়া মান হাওলাহা। এবার বলতে বলতে রব্বুল আলামিন বলেন এবার শুধু আশেপাশে বললে হবে না, এবার পুরো দুনিয়াকে বলুন। সুবহানাল্লাহ। কাকে বলুন বলেন? ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস, পুরো দুনিয়াকে বলুন। এবার বললাম আল্লাহ পুরো দুনিয়ার মানুষগুলোকে বলবে শুধু? না না, এবার বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, না না, শুধু দুনিয়া মানুষের জন্য না, আপনি জিনদের জন্য। সুবহানাল্লাহ। কি ভাই, হায় হায় হায়। নিজে পড়ুন। ওয়ামুর আহলাকা বিসসালাত, নিজে ওয়াসতাবির আলাইহা, নিজে নামাজ পড়ুন এবং নিজের প্রিয়জনকে নামাজের কথা বলুন। নিজের স্ত্রীকে নামাজের জন্য উঠান। সুবহানাল্লাহ। বলেন স্ত্রীকে ফজরের সময় নামাজের জন্য উঠান। বলেন, বলে না, বলে না, স্ত্রীকে ফজরের সময় নামাজের জন্য উঠান। ওয়ামুর আহলাকা বিসসালাত, স্ত্রীকে কি বলছে? তুমি তোমার স্বামীকে নামাজের জন্য ফজরে উঠিয়ে দাও। সুবহানাল্লাহ। বলে না, ওয়ামুর আহলাকা বিসসালাত, স্বামীকে বলে তুমি তোমার স্ত্রীকে নামাজের কথা বলো, স্ত্রীকে বলে তুমি তোমার স্বামীকে নামাজের কথা বলো। ওয়াসতাবির আলাইহা, নিজেও এর উপরে উঠো। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি আমার সন্তানগুলোকে নামাজের কথা বলি, আমার প্রিয়জনকে নামাজের কথা বলি, আমার দেশবাসীকে নামাজের কথা বলি, আমি নিজেও যদি নামাজ পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন কথা দিলাম, লা নাসআলুকা রিজকা, আমাকে তুমি কিছু দিতে হবে না, নাহনু নারযুকুক, আমি তোমার মুখে লোকমা তুলে দিব। নামাজের পুরস্কার রিজিক, এটা কি শুধু হাদিস না কোরআন? হুজুর নাহনু নারযুকুক বলেন, এই হুজুরের সামনে কথা বলা মানে হাজার হাজার মানুষের সামনে কথা বলা, মানে ইনি তো আলহামদুলিল্লাহ ইজতেমায় কথা বলবে কদিনটা। নাহনু নারযুকুক, আমি আপনাকে রিজিক তুলে দিব, এটা আমার দায়িত্ব। নামাজ আপনি পড়বেন এবং নামাজের কথা বলবেন, আপনার মুখে রিজিক তুলে দেওয়ার দায়িত্ব আমার। নাহনু নারযুকুক, আপনাকে আমি রিজিক দিব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ তাআলা বলেন আখিরাতের সমস্ত পরিণাম ফল, আখিরাতের সমস্ত ভালো পরিণতি, ভালো পরিণাম শুধুই তাকওয়ার ভিত্তিতে। শুধুই কিসের ভিত্তিতে? আর তাকওয়া মানে কি বলো? তাকওয়া অর্থ কি? আবার বলেন, আবার বলেন। আগেরটা তো বললেন না। আযাবের ভয়ে, সাজার ভয়ে, গুনাহের মজা ছেড়ে দেওয়া, শাস্তির ভয়ে গুনাহের মজা ছেড়ে দেওয়া। একটা গুনাহ যেমন বলেন, একটা গুনার নাম বলেন। ফেসবুক, তাহলে ছেড়ে দেওয়া। আরেকটা গুনাহ বলেন টিভি দেখা, আরেকটা গুনাহ বলেন টিভি দেখা। বলেন বলেন বলেন। মেয়েরা বলেন, মেয়েরা 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 কয়েকশো মেয়ে আছে, মা বোনরা বলেন টিভি দেখা, আবার বলেন টিভি দেখা, আবার বলেন ডিশ দেখা, আবার বলেন চ্যানেল দেখা, আরও কি কি কর না? হ্যাঁ, ও বুড়া কয় জলসা দেখা, দুইটাই আর আসেনি। মেয়েরা বলে জলসা দেখে, কিসের জলসা দেখে?
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب রব্বুল আলামিন বলেন, কথা দিলাম তুমি যদি আমাকে ভয় করে গুনাহ ছেড়ে দাও, যাও কথা দিলাম মুসিবতে পড়লে আমি রাস্তা খুলে দিব, কথা দিলাম তোমার রিজিক তোমাকে বিনা হিসাবে রিজিক দিব, এমন জায়গা থেকে রিজিক দিব যে জায়গা তুমি কল্পনাও করতে পারো না। সুবহানাল্লাহ। কি ভাই তাকওয়ার উপর উঠে লাভ না লস? বলেন গুনাহ রিজিকের দুয়ারের তালা, বলেন তাকওয়া রিজিকের দুয়ারের চাবি, গুনাহ রিজিকের দুয়ারের তালা, তাকওয়া রিজিকের দুয়ারের চাবি। আচ্ছা, এক মেয়ে দেশে থাকে, তার হাজবেন্ড কুয়েতে থাকে, তো এই মেয়ের ননসনি বলে স্বামীর বোন, ননদে বোনকে ভাইকে ফোন করছে, ভাইয়া জানো তুমি এত লক্ষ্মী একটা ভাবি আমাদেরকে রেখে গেছো, এই ভাবিটা না 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন তেলাওয়াত করে, বাজারে যায় না, ভিন পুরুষের সাথে কথা বলে না, একটা ছবিও সে দেখে না, টেলিভিশনের সামনেও বসে না, প্রতিদিন সে 6 তাসবিহ আদায় করে। এই কথা শুনে ভাইয়া খুশি হয়েছে না নারাজ? খুশি। কতদূর খুশি হয়েছে? দিত 20,000 করে, আগামী মাসে দিচ্ছে 30,000। হ্যাঁ, আচ্ছা, এর বিপরীতে আরেকজনের ননদে ফোন দিছে, ভাইয়া কি দাজ্জাল ভাবি রেখে গেছস তুই, দাজ্জাল মেয়ে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, 24 ঘন্টা টেলিভিশনের সামনে, 24 ঘন্টা ফেসবুকে আর বড়টা মোবাইলে, ভাইয়া এই দাজ্জাল বউ আর পাইলাম না আমরা, তুই তোর বউ সামলা। আগে দিত 20,000, আমি সামনের মাসে 10,000 দেয়। এরপরের মাসে যখন আবার খবর পাইছে এগুলো, তো কি কয়, ওই ফেসবুকে থাকছে সারাদিন, হে বেড়া করতাম টিয়া লইয়া, আমি আর টিয়া দিতাম না। ঠিক ঠিক বলবে কি বলবে না, বলেন না? আমরা মনে হয় জন্য নতুন কথা কি নতুন কি নতুন কথা না উড়ান কথা এগিয়ে। তাহলে এবার বলেন তো দেখি, জিকির ফিকির দোয়া মুখস্থ করে না, জিকির ফিকির দোয়া রিজিকের দুয়ারের চাবি, জিকির ফিকির দোয়া রিজিকের দুয়ারের চাবি, জিকির ফিকির ইস্তেগফার রিজিকের দুয়ারের চাবি, জিকির ফিকির ইস্তেগফার রিজিকের দুয়ারের চাবি, নামাজ রোজা হজ যাকাত রিজিকের দুয়ারের চাবি, আর গুনাহ রিজিকের দুয়ারের তালা। বলেন কি বলছি, বলেন। কিস্তি আর কিস্তি রিজিকের দুয়ারের তালা, কিস্তি আর কিস্তি রিজিকের দুয়ারের তালা, বলেন। সুদ আর সুদ রিজিকের দুয়ারের তালা, ঘুষ আর ঘুষ রিজিকের দুয়ারের তালা। এমপি সাহেব জেলে কেন? কি ঢাকার এক বড় সাপ জেলে কেন? এত বড় সাপ, বাবারে, বাপও এমপি, হোরও এমপি, মাগো মা, বাপও এমপি, শ্বশুরও এমপি, শাশুড়ি হলো উপজেলা চেয়ারম্যান। মাগো মা, যেদিকে তাকাবে সেদিকে জেলখানা ধ্যান। বিষয়টা কি? কি পাপ বাপেরও ছাড়ে না, কন আবার বলেন, পাপ কি? আমাদের দেশে বুড়া বুড়ির কথা না, পাপ কারো ছাড়ে না, বাপরেও। আপনি মনে করতেছেন আর কি আপনার মোবাইলে আজকে ছবি দেখছেন, কেউ কি দেখছেনি, লেকিন রিজিকের দুয়ারে তালা লাগিয়ে গেছে। রিজিকের দুয়ারে কি লাগিয়ে গেছে? তালা লেগে গেছে। এজন্য মেরে ভাইও গুনাহ মুক্ত জিন্দেগি ইখতিয়ার করেন, গুনাহ মুক্ত জিন্দেগি, গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, মাঝে মাঝে যদি এগুলো বলা কওয়া না হয়, আমাদের হৃদয়ের দুনিয়া কি হবে? জঙ্গলে পরিণত হবে, জঙ্গলে। এর মধ্যে সাপ বিচ্ছু বাসা বাঁধবে, এরকম বাসা বাঁধবেন না মানুষ আসেনি দেশে? হ্যাঁ, একটা একটা আজদাহা হয়ে আছে, আজদাহা, একটা একটা কলিজা আজদাহা হয়ে আছে, আছে না নাই বলেন? এই জন্য মেরে ভাইও কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহব্বত করা, বলেন কোনো না কোনো আল্লাহওয়ালাকে কি করা, কোনো না কোনো আল্লাহওয়ালার প্রেসক্রিপশন মতে চলা, কোনো না কোনো আল্লাহওয়ালার ব্যবস্থাপত্র মতে ঔষধ খাওয়া।
5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে অল্প কিছু তাসবিহাত, 5 ওয়াক্ত নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফa'ু যাল জাদ্দি মিনকাল জাদ, لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। পারবো না ইনশাআল্লাহ? এই শেষের কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাটা যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক ওয়াক্তের পরে 10 বার করে পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের সমান সওয়াব দিবে। ফালাহু ইদলু আরবাআতি রিকাব, রব্বুল আলামিন তাকে 4টা গোলাম আজাদের সওয়াব দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই মুখস্থ করেন। এবার একটা মহামূল্যবান হাদিস শোনাবো মহামূল্যবান হাদিস। খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। রাসূল বলেন 1.5 লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকে তাদের নিজের জীবনে যত কালিমা বলেছেন, এই কালিমাটা তার মধ্যে শ্রেষ্ঠ কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয়বার? ফজরে 10 বার, আসরে জোহরে 10 বার, আসর 10 বার, মাগরিবে 10 বার, এশায় 10 বার পড়বো তো ইনশাআল্লাহ। মা বোনরা যারা কথা শুনছেন, আপনাদের যখন নামাজ থাকে না তখনও পড়বো সুবহানাল্লাহ। নামাজ নাই লেকিন জিকির মাফ নাই, বলেন নামাজ নাই, বলেন কি নাই? নামাজ নাই, তেলাওয়াত মাফ নাই, তেলাওয়াত মাফ, নামাজ মাফ, রোজা মাফ, লেকিন জিকির মাফ নাই। জিকির কি নাই বলেন? এই কালেমাটা আজীব বিষয়, আজীব বিষয়। আমরা যারা আমার এই ভগ্নিপতি, আমার আপন ভগ্নিপতি, সে আলহামদুলিল্লাহ কমপক্ষে গত 20 বছর এক টানা প্রতি রমজান 30 দিন আল্লাহর ঘরে ছিল। 30 দিনের তারাবি হারামে পাকে, রোজার আগে ঢুকছে, ঈদের নামাজ পড়ে বের হয়েছে। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুন। হারামে পাকের খোতা বাড়া যে যখন খুতবা দেয় তিনি তখন এই কালেমাটা পড়েন। পড়েনি? পড়ে না? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুড়ারা কইব আঙ্গ মুখ বাড়িয়ে গেছে, আমরা পারি না। হারেন না কা? দুনিয়ার সব পারলেন, শুধু কালেমা পড়তে পারলেন না। বাস্তব না বাস্তব? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তরজমাটা শুনেন। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ আপনি একা, আপনার কোনো শরীক নেই। আল্লাহ বাদশাহী আপনার, আল্লাহ প্রশংসা আপনার, আপনি সব পারেন, আপনি সব পারেন। আচ্ছা, আমি বললাম আল্লাহ বাদশাহী আপনার, বাদশাহী আপনার। আল্লাহ তাআলা কি বলবেন? এ ফেরেশতা, ও কি কয়? ও
ওকে বাদশাহী নাকি আমার? ওর 3.5 হাতের বডি আমি পালতে পারবো না? ওর 12 ইঞ্চির স্টোমাক আমি ভরতে পারবো না? ওর একটা বাড়ি আমি দিতে পারবো না? ওর একটা গাড়ি আমি দিতে পারবো না? ওর জীবনের যাত্রার সব আমি ব্যবস্থা করতে পারবো না? আমাকেও বাদশাহ বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো বলি এটা 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 রিজিকের দুয়ারের চাবি। পড়ে না, শুধু টেলিভিশনের সামনে, শুধু চার দোকানে যাবো থাকবো, শুধু চার দোকানে যাবো, শুধু চার দোকানে যাবো। কি চার দোকানে? কি এই চার দোকানে কি তা করছেন কেউ? হ্যাঁ, গরিবের পার্লামেন্ট। চার দোকান গরিবের পার্লামেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এই বেটারে 500 দিয়ে বকশিস দাও। বললো কি রে সে? চার দোকান গরিবের পার্লামেন্ট। দেন 500 টাকা দিয়ে দিই যা। ধরেন আর ধরেন 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 ঘরে মসজিদে সাত দোকান কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? মসজিদে এসে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, আল্লাহ কবুল করো। চার দোকানে কি জীবন ধ্বংস করে দিলেন? চার দোকানে শুধু গীবত করলেন আর শিকায়ত করলেন আর অভিযোগ করলেন আর টেলিভিশন চাইলেন, বরবাদ করে দিলেন জীবনের 60 বছর। বাস্তব না বাস্তব? ওই গরিব বেচারার উপরে আমার দুঃখ হয়। তোর দুনিয়াও গেল, আখিরাতও গেল। বাস্তব না বাস্তব? কেউ ডিসি সাহেব কোনোদিন চার দোকানে বসে? টিউনো সাহেব কোনোদিন চায়ের দোকানে বসে থাকে? প্রফেসর সাহেব কোনোদিন চায়ের দোকানে বসে? কোনো MBBS ডাক্তার আছে কোনোদিন চায়ের দোকানে বসেছিল? প্রয়োজন মতে, প্রয়োজন তো প্রয়োজনে। সারাদিন ওখানে কি বুঝে না কথা? এই সারাদিন চায়ের দোকানে কি কি রাগ করছেন কেউ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদের জীবনকে মসজিদমুখী করে দেন। আল্লাহ আমাদের দিলগুলোকে আপনার ভালোবাসা দিয়ে আবাদ করে দেন। আমাদের জবানকে আপনার জিকির দিয়ে আবাদ করে দেন। আল্লাহ আমাদের চোখে আপনার ভালোবাসার পানি দিয়ে দেন। হ্যাঁ, চোখে ভালোবাসার পানি। চোখে কি? ভালোবাসার পানি। যে চোখের পানি দিতে পারবে, ও মজার খবর শুনেন, যে চোখের পানি দিতে পারে সে জাহান্নামে যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। যে চোখের পানি দিতে জানে, বলেন, কবরে কাঁদতে হবে না, হাসরে কাঁদতে হবে না, মিজানে কাঁদতে হবে না, ফুলসরাতে কাঁদতে হবে না। যে দুনিয়াতে চোখের পানি আল্লাহ তাআলা ভালোবাসায় আল্লাহর আযাবের ভয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আমাদের হযরত ওয়ালা বলেন, কোনো ফেরেশতা কাঁদতে পারে না। কোনো ফেরেশতা কি কাঁদার যোগ্যতাই কোনো ফেরেশতাকে আল্লাহ দেন নাই। এই জন্য কোনো ফেরেশতা কি না? মুত্তাকি না। কোনো ফেরেশতা কি না? কিলে ফেরেশতা মুত্তাকি না। গুনার যোগ্যতা নেই, গুনার যোগ্যতাও নাই। যার গুনার যোগ্যতা নাই, হ্যাঁ, গুনাহ থেকে বাঁচার যোগ্যতাও নাই। তাহলে তো গরু সব মুত্তাকি হয়ে যেত। গরু গুনাহ করেনি? গরু গুনাহ করে? গরু মুত্তাকি? গরু মুত্তাকি নয়। কি লেগা? করার যোগ্যতা নাই, এজন্য বেঁচে থাকলে কি নাই? অন্ধ অন্ধ মহিলার দিকে তাকায় না। আল্লাহর কসম, আমি কোনো মহিলার দিকে তাকাই না। অন্ধ মেয়েদের দিকে তাকায় না। এটা নিয়ে কি হবে? কি লেগা? অন্ধ কি করে? আমি খোদার কসম জীবনে কোনদিন টেলিভিশন চাই না। তুই খুব সাবি কেমন রে? এই জন্য গুনাহ ছেড়ে দেওয়ার উপরে নেকি কখন হয়? যখন কোনো গুনাহ করার যোগ্যতা থাকে। এটা এর মুস্তাকিল বহস আছে আল আশবা ওয়ান নাযায়ের মধ্যে। আল মারউ ইউসাবু আলা তারকিল আমল ইযা ইকতাদারা আলা আমালিহি। যখন বান্দা করার উপরে ক্ষমতা রাখে তখন এটা ছেড়ে দেওয়ার উপরে নেকি হয়। সুবহানাল্লাহ বলেন না? যেমন আমি দুর্নীতি করি না, আমি দুর্নীতি করি না, এর লাগে আমার কোনো সওয়াব হইতো না। তোমার দুর্নীতির সুযোগ আছে, তুমি করবা কি? আর সোহেলে যদি দুর্নীতি না করে, এটা সুযোগ আছে। সোহাগে যদি দুর্নীতি না করে, সুযোগ আছে। সুবহানাল্লাহ কয় না? বারহাল
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চার দোকানে আর সময় লাগাবেন? মুরব্বীরা কোন মুরব্বীরা মাগরিব থেকে আয়েশা মসজিদে থাকবেন ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? যাদের কাজ নাই মাগরিব থেকে আয়েশা কোথায় থাকবেন? কমপক্ষে মসজিদে বসে বসে 6 তাসবিহ জিকির করবেন। সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কতবার? 100 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কয় তাসবিহ আছে? চার তাসবিহ। 5 নম্বরে যে কোনো একটা দুরূদ শরীফ প্রতিদিন 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার যে কোনো প্রতিদিন যে কোনো একটা ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার একটা কবিতা শোনাবো। কবিতা শোনাবো আপনাদের? একটা কবিতা শোনাবো। 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। বলেন, মুখস্থ বলেন, শুধু আমার কাছ থেকে শুনবেন। বলেন 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। পড়বো তো? কয়টা? 2টা। 3 নাম্বার 100 বার আল্লাহু আকবার জিকির করিলে 100 উট কুরবানির নেকি মিলিবে। 100 বার আল্লাহু আকবার জিকির করিলে 100 উট কুরবানির নেকি মিলিবে। কয়টা? 1 নাম্বার সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার কতবার? 3 নাম্বার কতবার? 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিলে নেকি দ্বারা ভরে যাবে আসমান জমিন খালি জায়গা। করবো ইনশাআল্লাহ। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরের দিন নবীজির পাশে থাকিবে। হাসরের দিন নবীজির পাশে থাকিবে। জান্নাতে নবীজির পাশে থাকিবে। হাসরের ময়দানে নবীজির সুপারিশ মিলিবে। কি আমার তো মনে হয় রাস্তার মোড়ে মোড়ে মাইক লাগায় লাগায় গাইতাম, বাজারে বাজারে গাইতাম। আমার মনে হয় উম্মতের কলিজা দিতে মন চায়। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে আস্তাগফিরুল্লাহ 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 অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। এই মোট কয় তাসবিহ? এবার মুখস্থ শুনান। আলেম ওলামারা মসজিদ মাদ্রাসারা বলবেন না, বাকিরা শুনান। 1 নাম্বার 100 বার পড়লে কি হবে? 100 গোলাম আজাদের। হ্যাঁ, একটু পরে ইন্টারভিউ হবে। নটিয়া ললিয়াম সবক না পাইলে টিয়া ললিয়াম। 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে বলেন কি দিবে? কি দিবে?
100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার জিকির করিলে 100 উট কুরবানির নেকি মিলিবে। ওগুলো যদি 10 টাকার জন্য সারাদিন লোক গাইতে পারে, অমুক ভাইয়ের মার্কা, অমুক ভাইয়ের মার্কা, অমুক ভাইয়ের ভোট দিলে অমুক, পরে স্লোগান আপনারা মিলেন না। এই যে জানোয়ার কত না এত স্লোগান মিলেছে, এত লোক এই জানোয়ারে মিলাইলো কেমনে? এই সব কথা কয় না, শ্লোক মিলানি একটা মিলাই কর না, তো পারি না কন্যাটা। আচ্ছা, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খন্তি মার্কা দিলে ভোট সর্বনাশ হবে দেশের লোক। পারেনি বলতে? বলেন কিভাবে বলে মিলাই মিলাই এই স্লোগান? তা আমি এটা পারবো না কেন? মিথ্যে কথাগুলো স্লোগান দিয়ে বলে 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 জাতিরে বরবাদ করে। আমরা রাসূলের শত সিদ্ধ কথাগুলো বলে বলে আপনাদের দিলে আবাদ করতে পারলাম না। বাস্তব না বাস্তব? মিথ্যা কথারে লক্ষবার কইয়া সব হাসা করে দেয়। প্রত্যেকবার দেখে যে ভোট দিয়ে ধরা খাইছে, এর দ্বিতীয়বার আবার স্লোগানের তালে তালে আবার দেয়। বাস্তব না বাস্তব? কি পরিমাণ শ্লোক গা, আমিও শ্লোক গামু। 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। এখন খাইয়ে না মুখে দিয়ে, এখন তো মুখে দিয়ে আসে না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের দিলগুলোকে আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে আবাদ করে দেন। আল্লাহ আখিরাতের ফিকির দিয়ে দেন। কি এই কথাগুলো বললে কি কেমন আল্লাহর কাছে কেমন লাগে? এখন ওরা গাক এখানে, ওরা খাক এখানে, আমরা খাবো ওখানে। কি আর মাত্র একদিন খন্তি মার্কায় ভোট দিন। আমি বলবো আর মাত্র একদিন। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকু ইয়াওমান গাদান গাদান ওয়াল তানজুর নাফসুম মা তাকসিবু গাদা। আব্বুল আলামিন বলেন আর মাত্র একদিন, নেকি করার একদিন। সুবহানাল্লাহ। বলেন আর মাত্র একদিন, নেকি করার একদিন। আর কয়দিন আছে কার? বলেন আর কার কয়দিন আছে? বলা যায়নি, বলেন না। আর মাত্র একদিন ভোট দিবেন। পারি না, আল্লাহ আমার মাফ করে। একদিন এরকম মাইকে স্লোগান আসতেছে, আমি গাড়ি থামাইছি, থামাইয়া গড়ি ধরছি, এই জলেমে 1 মিনিটে কয়টা শ্লোক কয় শুনি। বিশ্বাস করেন 30টা শ্লোক কয়েছে সে 1 মিনিটে। ওরে বাবা, চান্দিনা উপজেলা নির্বাচন চলতেছিল, এই জলেমে 1টা মিনিটে 30টা শ্লোক কয়েছে। 30টা ভুল মানে কিভাবে সে গাইতেছে আর গাইতেছে, গাইতেছে আর গাইতেছে, গাইতেছে আর গাইতেছে। আগামী দিন সকালবেলা অমুক ভাই নিয়ে করবো খেলা, চলছেই চলছে চলছেই চলছে। আমি কি কই না, আগামী দিন সকালবেলা জরিনা আফারে নিয়ে করবো খেলা। পাগলে বলে কি, ছাগলে শুনে কি? নারাজ হয়েছেন আপনারা? এই জালেমে যদি 10টা মিনিট জীবনে জিকির করতো, জালেম আল্লাহ বলিয়ে যেত। বাস্তব না বাস্তব? বলে হ্যাঁ, কয়দিন পর তো আবার শুরু করবেন, আবার শুরু করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই 6 তাসবিহ জিকির করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজকে থেকে শুরু হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই মসজিদখানাকে কবুল ফরমান। মসজিদের বাকি কাজগুলো আসানির সাথে পুরো করে দেন। আপনাদের এই চিরস্থায়ী মাইকের জন্য, প্রতিদিনের মাইকের জন্য আলহামদুলিল্লাহ মসজিদ কর্তৃপক্ষ মাইক কিনে ফেলছে। বলেন আলহামদুলিল্লাহ। দেখেন হুজুর বসার জন্য একটা সুন্দর চেয়ার কিনে ফেলছে, কত ব্যবস্থা করতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মসজিদখানাকে কবুল করেন। মসজিদের সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। এই